আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাস্টার্স এডমিশন ফরম আমরা কিভাবে পূরণ করব এবং কি ভর্তির সময় কাগজপত্র লাগবে সব আমরা A to Z এই ভিডিওতে দেখব। এজন্য সর্বপ্রথম NUSCBD এটি লিখে সর্বপ্রথম আমরা সার্চ করব। তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এরকম ইন্টারফেস আসবে। আমরা এটাতে ক্লিক করব। তারপর আমাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট শো হবে। এখান থেকে আমরা এডমিশন এই অপশনে ক্লিক করব। অনার্স ট্যাবে রাখা হবে। তারপর এখান থেকে মাস্টার্স ট্যাব এটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে আমাদের যেটি করতে হবে, দেখুন মাস্টার্স রেগুলার। এখান থেকে আমাদের দেখুন অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করতে হবে। এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন রোল নাম্বার আর পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। আপনাদের যার যে অ্যাপ্লিকেশন রোল আর অ্যাপ্লিকেশন পিন নাম্বার আছে সেটি দিয়ে আপনারা লগ ইন করবেন। ওকে, লগ ইন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা কনগ্রাচুলেশন, আপনারা যে সাবজেক্ট পেয়েছেন এবং যে কলেজ চয়েস দিয়েছিলেন সেটি শো হবে ফার্স্ট মেরিট লিস্টেই। তারপর এরকম ইন্টারফেস শো হওয়ার পর এখান থেকে আমাদের যে ভিডিওটির মেইন উদ্দেশ্য অর্থাৎ এডমিশন ফর্ম আমরা কিভাবে পূরণ করব। তো এখানে দেখুন প্লিজ ক্লিক অন এডমিশন ফর্ম টু প্রোভাইড রিকিউরেড এডিশনাল ইনফরমেশন। তো এখান থেকে এডমিশন ফর্ম এই অপশনে আমরা ক্লিক করব। ওকে, আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনাদের ছবি, নাম শো হবে। তারপর কলেজ কোড আপনার যেটি সেটি দেখাবে। তারপর কলেজ নেম, আপনার কলেজের নাম দেখাবে। নেম আপনার নাম দেখাবে। সাবজেক্ট আপনার সাবজেক্ট কি মাস্টার্সে সেটি দেখাবে। ফাদার্স নেম আপনার পিতার নাম, বাবার নাম দেখাবে। মাদার্স নেম আপনার মাতার নাম দেখাবে। ন্যাশনালিটি এটি আমাদের লিখে দিতে হবে বাংলাদেশি। তারপর রিলিজিয়ন, আপনাদের যার যে ধর্ম, ইসলাম বা হিন্দুস সেটি সিলেক্ট করতে হবে। তারপর আপনি মেরিড অর আনমেরিড যেটি হবে, বিবাহিত নাকি অবিবাহিত। বিবাহিত হলে মেরিড, অবিবাহিত হলে আনমেরিড এটি দিতে হবে। তারপর গার্জিয়ান নেম, মানে আপনার যে গার্জিয়ান নেম সেটি এখানে দিতে হবে। অবশ্যই একটি বিষয় এখানে খুব একটি যেহেতু ফর্মটা পূরণ করতেছেন এখানে ভুল করা যাবে না, খুব একটা সিরিয়াস। এজন্য ধৈর্য শীতলভাবে একটু সময় নিয়ে একটু টাইম নিয়ে আপনারা সুষ্ঠু সঠিকভাবে আবেদন করবেন। কোনো প্রকার কোথাও ভুল করা যাবে না। ভুল করলে এক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। পরবর্তীতে কলেজে আবার যোগাযোগ করতে হবে, অনেক সমস্যা। এই ফর্মটা এজন্য সঠিকভাবে পূরণ করবেন। বাৎসরিক ইনকাম আপনার ফ্যামিলির কত, অ্যানুয়াল ইনকাম, তো এটি আপনারা বসিয়ে দিবেন যার যেরকম ইনকাম। তো তারপর আমরা এখানে ডিস্ট্রিক্ট অপশন দেখতে পাবো। তো এখান থেকে আপনাদের যার যে জেলা সেই জেলা এখানে সিলেক্ট করতে হবে। তারপর অ্যাড্রেস, এটা পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। তো আপনাদের স্থায়ী ঠিকানা যেটি হবে সেটি আপনারা এখানে লিখে দিবেন। আপনার ভিলেজ কি বা শহরের হলে সেক্ষেত্রে কি হবে এটি বসিয়ে দিবেন। তারপর পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কি এটি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে উপজেলা দিবেন আপনাদের। ওকে, আপনার ভিলেজ কি, তারপর পোস্ট অফিস কি, উপজেলা কি, এগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে কপি করে আপনারা এখানে পেস্ট করলে হয়ে যাবে। ওকে, এভাবে আমাদের এই ভর্তি ফর্মটা সঠিকভাবে নির্ভুলভাবে এসএসসি ইন্টারের কাগজপত্র আছে, অনার্সের রেজিস্ট্রেশন কার্ড আছে,
এগুলো সঠিকভাবে দেখে আপনারা নির্ভুলভাবে পূরণ করবেন, ভুল করা যাবে না। তারপর নিচে অ্যাড্রেসগুলো সঠিকভাবে দিবেন। দেওয়ার পর সেভ ইনফরমেশন, এই সেভ ইনফরমেশনে আমাদের ক্লিক করলে আমাদের কাজ ওকে হয়ে যাবে। তো এইভাবেই মানে মাস্টার্সের অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হবে। তারপর হচ্ছে একটি বিষয় যে এই অ্যাডমিশন ফর্ম পূরণ করার পর আমাদের কি করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে নোটিশ দিয়েছে, এই নোটিশটা আমাদের ফলো করতে হবে। এখানে তারা বলেছে যে 7 এপ্রিল 2026 তারিখ 4টায় প্রকাশ করা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে 2023-24 শিক্ষাবর্ষ মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 26 এপ্রিল 2026 তারিখ থেকে শুরু হবে। আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে কি করতে হবে দেখুন, সেটির জন্য মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ এখানে তারা উল্লেখ করেছে 7/4/2026 থেকে 20/4/2026। অ্যাপ্লিকেশন লগ ইন, মাস্টার্স রেগুলার লগ ইনে গিয়ে রোল নম্বর, পিন নম্বর দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম, অর্থাৎ আমরা এর আগে যেটি দেখলাম যে ভর্তি ফর্ম কীভাবে পূরণ করা হবে সেটি বিষয়ে বলেছে, পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এটির জন্য তারা ডেট দিয়েছে 7/4/2026 থেকে 20/4/2026। তো এই সময়সীমার ভিতরে অর্থাৎ 7/4/2026 থেকে 20/4/2026 আগে পূর্বেই মানে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অন্যান্য কাগজপত্র সেগুলো কলেজে জমা দিতে হবে। আচ্ছা, এবার আমরা আসি মানে এই মাস্টার্সে যে আমরা কলেজে ভর্তি হব সেক্ষেত্রে আমাদের মানে কি কি ডকুমেন্ট কলেজে জমা দিতে হবে। আচ্ছা, এর জন্য আমরা একটা কলেজের এখানে দেখুন চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম, তারা তাদের কলেজ থেকে যে নোটিশ প্রকাশ করেছে সেখানে কি কি কাগজপত্রের কথা বলা হয়েছে। এরকম সেমভাবে মানে আপনারা যে কলেজে চয়েস দিয়েছেন সেই কলেজেও আপনাদের নোটিশ দেওয়া হবে। তো সেখানেও টাকা কত লাগবে এবং কি কি চাওয়া হবে, কি কি কাগজপত্র লাগবে সেটিও সেখানে উল্লেখ থাকবে। এখানে দেখুন কি কি কাগজপত্রের কথা বলেছে তারা। আপনাদের কলেজের ক্ষেত্রেও এসব কাগজপত্র লাগবে, এজন্য আগে থেকে আপনারা সংগ্রহ করে রাখবেন। দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন ফরম, কলেজে অনলাইন ভর্তি ফরমের হার্ড কপি, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাপ্লিকেশন করেছিলেন মাস্টার্সে সেটা, আর হচ্ছে অনলাইন ভর্তি ফরম মানে আমরা ভিডিওতে যেটি দেখালাম যে অ্যাডমিশন ফর্ম কীভাবে পূরণ করবে সেই অ্যাডমিশন ফর্মটা লাগবে। তারপর হচ্ছে দ্বৈত ভর্তির নাই মর্মে অঙ্গীকারনামা, অর্থাৎ মাস্টার্সে আবেদন করার সময় যে স্ক্যান করে একটা অঙ্গীকারনামা আপনারা দিয়েছিলেন বা কলেজে জমা দিয়েছিলেন সেটির কথা, অর্থাৎ অঙ্গীকারনামাটাও লাগবে। তারপর কি বলেছে, ভর্তি ফি পরিশোধের মাধ্যমে প্রাপ্ত পেমেন্টের ডিজিটাল রসিদের 3 কপি, অর্থাৎ আপনি যে কলেজে চয়েস দিয়েছেন, যে কলেজে মাস্টার্সে চান্স পেয়েছেন, যে সাবজেক্ট আছে সেটিতে অ্যাডমিশন হওয়ার জন্য আপনারা পেমেন্ট করবেন, সেই পেমেন্টের রসিদ রিসিপ্টের কথা বলা হয়েছে, এটা হচ্ছে 3 কপি। তারপর হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স প্রথম পর্বের কোর্সের রেজিস্ট্রেশন কার্ড, নম্বর ফর্ম ও সার্টিফিকেট সনদের ফটোকপি জমা দিতে হবে। মানে অনার্স চতুর্থ বর্ষে আপনার যে রেজিস্ট্রেশন কার্ড ছিল সেটা, তারপর হচ্ছে সিজিপিএ যে মার্কশিটটা আপনার অনার্স চতুর্থ বর্ষের সেটা লাগবে, আর কলেজে যে আপনার অনার্সের সার্টিফিকেট এসেছে সেটা নিয়ে এসব ফটোকপি করে জমা দিতে হবে মাস্টার্সে ভর্তি হতে। আরও একটা বিষয় এখানে আমরা যদি লক্ষ্য রাখি যে এখানে অন্য একটা কলেজ আমরা যদি দেখি যে কারমাইকেল কলেজ রংপুর, এটাতে তারা বলেছে 23-24 শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব নিয়মিত ক্ষেত্রে তারা আবার প্রয়োজনীয় কাগজপত্রের ক্ষেত্রে বলেছে যে অনলাইনে ভর্তি ফর্ম ডাউনলোড করে আনতে হবে, এটা হচ্ছে 3 কপি, পাসপোর্ট সাইজের রঙিন কপি এটা হচ্ছে 3 কপি, এসএসসি সমমান, এইচএসসি সমমান, স্নাতক সম্মান, স্নাতকোত্তর প্রথম পর্ব নিয়মিত পাশের নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি 3 সেট। এই যে কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে এই কাগজপত্রগুলো আপনাকে মাস্টার্সে অ্যাডমিশন হইতে এই কাগজপত্রগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের মাঝে এই মাস্টার্সের অ্যাডমিশন ফর্ম, তারপর হচ্ছে মাস্টার্সের কী কী কাগজপত্র লাগবে ভর্তি হতে, এসব বিষয়ে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন
আমাদের পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।